সারা বছরে কুরবানির গরুর মাংস পেয়ে এমন করে ভাগ কে কে করেন। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যা বলছিলাম তিতা হলেও সত্য, সারা বছর কিন্তু তেমন একটা গরুর মাংস কিনে খাওয়া হয় না মেহমান আসা বাদে। তো আমি যেভাবে কুরবানির মাংসটা ভাগ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখতে পাচ্ছেন 3 প্যাকেট, তার মধ্যে 2টা প্যাকেট একটু ছোট করেছি আর একটা প্যাকেট বড় করেছি, মানে মাংস একটু বেশি রেখেছি মেহমান আসলে রান্না করার জন্য। আর 2টা হচ্ছে আমরা নর্মালি ঘরে খাবো। আর এই তো দেখতে পাচ্ছেন কলিজা, ফ্যাপসা, গুদ্দা, এটা মনে হয় বাসি বলে, এটার একটা প্যাকেট করে নিয়েছি যা ভুনা করব। আলু দিয়েও করতে পারি, আলু ছাড়াও করতে পারি। আর আমি কাগজে লিখে নিয়েছি সুবিধার জন্য, যাতে ফ্রিজ থেকে বের করতে সুবিধা হয়। তো এই মাংসগুলোর নিচে আমি রেখে দিব যাতে কাগজটা উপরে দেখা যায়। আর এটা ছিল হালিমের জন্য। আর এই যে বড় বড় পিসের মাংসগুলো দেখছেন, এটা হচ্ছে আমি কাচ্চি রান্না করব। তাই আমি বলেন আর ভালো মানুষ বলেন চর্বি হাড্ডি খেতে পছন্দ করি, তাই কাচ্চির মধ্যে চর্বি হাড্ডিরও 2টা পিস রেখেছি আর বাকিগুলো সলিড মাংস। এই তো কাগজেও লিখে নিয়েছি কাচ্চি, যদি আমি আগেই লিখে রেখেছি, জাস্ট এখন আমি প্যাকেট করে করে ঢুকাচ্ছিলাম। এটা ছিল কাবাবের জন্য মাংস আর এটা ছিল কালো ভুনা। অনেক তো দেখেছেন চিকেন কাবাব খেতে, এবার বিফ কাবাব খাবো। আর এই তো সবকিছু আমার প্যাকেট করা শেষ। তো আমি তো আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি। তো এদিকে আমি বিরিয়ানির জন্য প্যাকেট করেছিলাম, তারপর হালিমের জন্য, তারপর হচ্ছে কলিজা ফ্যাপসার একটা, কাবাবের জন্য একটা, এই তো বিরিয়ানিটা। তো বিরিয়ানিটা মনে হয় প্যাকেট করতে দেখাতে আপনাদের ভুলে গিয়েছি। তারপরে ছিল কালো ভুনা। যাই হোক, ননদ আসছে, বিরিয়ানি রান্না করব, তাই বিরিয়ানির প্যাকেটটা নামিয়ে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর সুবিধা, উপরে লেখা আছে বিরিয়ানি। আমি বিরিয়ানির প্যাকেটটা নামিয়ে ভিজিয়ে দিলাম। বিরিয়ানি রান্নার রেসিপি আর কি দিব, অনেক সময় দিয়ে থাকি, তাই আর নতুন করে দিলাম না। রাইস কুকারে অলরেডি আমি মাংসটা রান্না করে নিয়েছি সব ধরনের মশলা দিয়ে, আর ওইদিকে আলুটা ভেজে নিয়েছি। আজকে কি মনে করে যে আমি একটু হলুদ দিয়েছি আলুটা ভাজার সময়, তাই চালটা একটু হলুদ হলুদ হয়ে গিয়েছে, তাও সামান্য 1 চিমটির মতো বলতে গেলে। আমার মতো এমন করে কুরবানির মাংস পেয়ে ভাগ কে কে করেন? আমার মনে হয় কি মধ্যবিত্ত যারা আছে তারা মনে হয় সবাই এরকম করে, মানে আশায় থাকে কখন কুরবানি আসবে, কখন কুরবানির মাংস পাবে। আর কুরবানির মাংসটা মজা করে এই রেসিপি ওই রেসিপিতে কাজে লাগাতে পারবে, এতে করে যে কোনো আফসোস হয় না। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এই ভালোটাও অনেকে নেই। অল্প একটু খাবার তৃপ্তি করে শেয়ার করে খেয়ে আলহামদুলিল্লাহ বলতে কে কে পারে বলেন? আমি বলছি না দুনিয়াতে এমন আমি এক ব্যক্তি যে কিনা অল্পতেই খুশি, অল্পতেই সন্তুষ্ট, এমন অনেক আছে, কিন্তু আমি আমারটা বলছি এই আর কি। তো এই তো আমি বিরিয়ানিটা বসিয়ে দিলাম, বিরিয়ানিটা হতে থাকুক, তার মধ্যে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন এদিকে সেমাইটা আমি তেল দিয়ে ভেজে নিয়েছি, ঘি দিয়ে ভাজলে আরও ভালো হতো, ঘিটা নেই। তো শ্বশুরবাড়ি থেকে দুধ এনেছিল, দুধটা জাল দিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কেজির দুধ সরসর করে জাল দিয়ে নিয়েছি, সাথে নিয়েছি 2টা ডিম। আর পুডিংয়ে যে আমরা ক্যারামেলটা বানাই সেটাও বানিয়ে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন 2টা ডিম ওই দুধটাতে মিশিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর। আর হ্যাঁ, দুধটা যখন আমি জাল দিয়েছি তখনই মিষ্টির জন্য চিনিটা অ্যাড করে দিয়েছিলাম, সামান্য একটু লবণও দিয়েছি, কারণ মিষ্টির আইটেমে লবণ না দিলে ভালো লাগে না। তো এই তো ক্যারামেলটার উপরে ভাজা সেমাইটা ছিটিয়ে দিচ্ছি। সেমাই কি বেশি ঠান্ডা হইতে হইব? সাথে ননদকে বলছিলাম সেমাইটা কি ঠান্ডা করে নিতে হবে, কারণ ক্যারামেলটা তো ঠান্ডা করে নিয়েছি। তো ননদ বলছিল না, হালকা ঠান্ডা হলেও হবে, কারণ রেসিপিটা ছিল ননদের, সেই আমাকে করে খাওয়ানোর কথা ছিল, কিন্তু না, সে আমাকে অর্ডার দিয়ে দিয়ে করাচ্ছিল, মানে ননদ হলে যা হয় আর কি। আর এদিকে দেখেন আইলসামির ঠেলায় আমি পাতিলটা ধুইও নাই, মানে দুধের পাতিলটাতেই পানি দিয়ে ভাপের সেমাই পুডিংটা বসিয়ে দিয়েছিলাম। আর এই তো আমার সেমাই পুডিং রেডি। আর কি সুন্দর হয়েছে যে আমি মুখে মুখে রেসিপি নিয়ে বানিয়ে ফেলেছি। মাশাল্লাহ মাশাল্লাহ। সে নাকি ইউটিউব থেকে রেসিপিটা নিয়েছে, বাট আমাকে বলে নাই যে ইউটিউব থেকে নিয়েছে। সেমাই পুডিংটা হয়ে যাওয়ার পর বলতেছিল যে সে ইউটিউব থেকে রেসিপিটা দেখেছে। পরে যখন আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম, অর্ধেক সেমাইয়ের লেয়ারটা থাকে, অর্ধেক হচ্ছে পুডিংয়ের লেয়ারটা থাকে। পুডিংটা একদম নরম সফট হয়, যেটা আমার হয়নি, মানে পুরোই সেমাই মিশে গিয়েছে দুধে। আমার পেজে একটা কেক পুডিংয়ের ভিডিও আছে, ওই কেক পুডিংও সেম, এক পাশ হচ্ছে কেক আর এক পাশ হচ্ছে পুডিং। পুডিংটা একদম সফট থাকে, কেকটা একটু শক্ত থাকে। তো এইটাও সেম হওয়ার কথা ছিল, মানে সেমাই অর্ধেক শক্ত থাকবে আর পুডিংটা নরম সরম হবে। কিন্তু না, আমার রেসিপিটাতে দুধ, ডিম, সেমাই একসাথে মিক্সড হয়ে গিয়েছিল, কারণ সে আমাকে ভালো করে বুঝিয়ে বলতে পারেনি। তারপর আলহামদুলিল্লাহ টেস্ট ভালো ছিল, কিন্তু মনে হচ্ছিল মিষ্টিটা কম হয়েছে। পরে আমি নিজে থেকে একটা আইডিয়া করলাম এটাকে অন্য কি বানানো যায়, যেই ভাবা সেই কাজ। শ্বশুরবাড়ির দুধ আছে, ফ্রি দুধ দিয়ে আরেকটা রেসিপি বানিয়ে নিলাম। সেটা হচ্ছে দুধটা চিনি দিয়ে ভালো করে ঘন করে জাল দিয়ে নিলাম, একদম মালাইয়ের মতো। তারপর এটার উপর একটু ঢেলে দিলাম, মানে এটাকে কি বলবো, সেমাই পুডিং মালাই এরকম কিছু, বাট আমি নাম জানি না, কারণ কি থেকে কি বানাই নিজের আইডিয়া থেকে নিজেও জানি না। এই তো দেখতে পাচ্ছেন একটা মালাই সেমাই পুডিং, একটা হচ্ছে শুধু সেমাই পুডিং, নাম তো দিয়ে দিলাম। বাহ, নামটাও দেখি ঝটপট বানিয়ে ফেললাম। যদি বলি মালাই সেমাই পুডিং এর টেস্ট, বলবো অনেক মিষ্টি, কারণ এক তো দুধ ঘন হলে এমনিতেই মিষ্টি হয়ে যায়, তার উপরে দিয়েছিলাম চিনি। খারাপ লাগেনি, আবার ভালোও লাগেনি, কারণ আমি মিষ্টি লাভার না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।